বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এমন একটা কণ্ঠকাকীর্ণ রাস্তা দিয়া তুমি যাইবা যেখানে পাঞ্জাবি আর পায়জামা গুলো গুটিয়ে গুটিয়ে নিয়ে যেমনি চলবা। গোটা দুনিয়াতে পাপ রাশিতে ভরা, অন্যায় ভরা, কবিরায় গুনাহে লিপ্ত, শিরকে ভরা, মাজারে পূজায় ভরা, ব্যক্তি পূজায় ভরা, অর্থ পূজায় ভরা, বরত্ব পূজায় ভরা, অহমিকায় ভরা, অহংকারে ভরা, হিংসা বিদ্বেষে ভরা। এইরকম একটা সমাজে তুমি যখন চলবা, এইভাবে চলবা যেন তুমি একজন খাঁটি মুমিন, এই কোনো একটাও তোমার গায়ে লাগবে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার নীতি হচ্ছে দিস ইজ টার্নিং পয়েন্ট অফ গোল্ডেন লাইফ। একটা সুন্দর লাইফের জন্য, আলোকোজ্জ্বল জীবনের জন্য আল্লাহর ভয় হচ্ছে এক সঞ্জীবনী শক্তি, যে শক্তির মাধ্যমে গোটা জাতি একদিকে দৌড়বে, অন্যায়ের পিছনে দৌড়বে, অন্যায় ভাবে টাকা কামানোর পিছনে দৌড়বে। আর এই লোকটা এত শত শত লোক পায়ে দলিয়ে সে এক আল্লাহর উপরে ভরসা করে জিন্দেগি চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে। মুমিন ইমানদার তারা কিন্তু এই জিনিস পেটে লালন করে, এই জিনিসটা সে জীবনে লালন করে। যদি লালন করে, আসুন দেখি আমরা কোরআন ও হাদিস থেকে সফলতার মানদণ্ড কি, সফলতার কি কি জিনিস আছে, কোন কোন জিনিসের মাধ্যমে সফলতা আছে। এই সফলতা যদি কোরআন থেকে হয় তাহলে আপনি জীবনে সফলতা আসবে, আখিরাতে সফলতা আসবে। যদি কোরআনের বাইরে নিজের মন গড়া মতো কোনো সফলতা খুঁজতে চান, সেটা আপনার জন্য ধ্বংসের কারণ হবে, আপনার আখিরাতের জন্য ধ্বংসের কারণ হবে। ঠিক না বেঠিক? যদি এটা হয়, এরকম একটা মানসিকতা দিয়ে এখানে বসতে হবে। সেই আলোকে আমি কথাটি বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদাররা। তাহলে বোঝা যায় আমাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, অ্যাড্রেস করেছেন আমাদেরকে, মুমিনদেরকে, ঈমানদারদেরকে। এখানে ইয়া আইয়ুহান নাস, আল্লাহ মানব মণ্ডলীকে অ্যাড্রেস করে নাই, করছে কাদেরকে? মুমিনদেরকে। কথা বলেন, করছে কাদেরকে? মুমিনদেরকে। তাহলে মুমিনদেরকে যদি করে থাকে তাহলে মুমিনদের করণীয় হবে এটা মুমিনরা শোনা এবং এই অনুযায়ী নিজের জীবনে আমল করার চিন্তা, বাস্তব জীবনে রূপদান করার জন্য পরিকল্পনা হাতে নেওয়া। যদি এটা হয় তাহলে বিশ্বনবীজি বলছেন, কেউ যদি কোরআনের একটি আয়াত শুনে এবং এর উপরে আমল করার নিয়ত করে, বাস্তব জীবনে রূপদানের চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চলার পথকে সহজ করে দেন। প্রিয় ভাইরা, আসুন, মুমিনদেরকে ডেকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের গোটা পৃথিবীর সৃষ্টির মধ্যে অসংখ্য সৃষ্টি আছে, কিন্তু এখানে চয়েস করেছেন মুমিনকে। আলহামদুলিল্লাহ, প্রথম দিক থেকে আমরা আল্লাহ তাআলার এক প্রিয় বাজনে রূপান্তর হলাম। এক নম্বর, যেহেতু আমাদেরকে ডেকেছেন। আমি এটা বোঝানোর জন্য এইভাবে বলি যে এই দেশের যিনি প্রেসিডেন্ট, উনি যদি দয়রা এসে মাহবুবুর রহমানকে সম্বোধন করে তাহলে দয়রাবাসী সবাই বুঝতে সক্ষম হবে যে প্রেসিডেন্টের কাছে সবচেয়ে প্রিয়ভাজন ব্যক্তি হলো মাহবুবুর রহমান। কথা বোঝে নাই? এই এলাকাত আইসা যদি মহিউদ্দিন মাস্টারের ডাইকা কয় যে মহিউদ্দিন মাস্টার কই, তখন কি বোঝা যায়? মহিউদ্দিন মাস্টার সাহেব ওনার কাছে সবচেয়ে প্রিয়ভাজন। ঠিক না বেঠিক? আমরা দুইজনের নাম জানি দেখে কইতেছি, আপনার নামও জানি, সবার নামটা কইলাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিজামও এর বাইরে না। আল্লাহ তাআলা মুমিনদেরকে পছন্দ করেছেন, যে গোটা জাতির সফলতা যার মধ্যে নিহিত, এর মধ্যে মুমিনরাই এর সবচেয়ে অগ্রাধিকার পাবে। এই জন্য আল্লাহ তাআলা অগ্রাধিকার ভিত্তিতে বলছেন মুমিনদেরকে, ওহে ঈমানদারেরা। তাহলে আমরা পড়েছি, সম্বোধন করেছেন কাকে? আমাদেরকে, আমি আপনি সবাই পড়েছি। এরপরে বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এক নম্বর নসিহত। কয় নম্বর নসিহত? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ব্যাখ্যা পরে বলতেছে। দুই হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের উপায় সন্ধান করো। আল্লাহর নৈকট্য লাভের উপায় সন্ধান করো, নেক আমলের মাধ্যমে উপায় সন্ধান করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, এবং সেই মহান আল্লাহর রাস্তায় তুমি সংগ্রাম সাধনা করো। চিৎকার দেবেন আল্লাহু আকবার। লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ বলছেন এই তিনটা গুণ গুণান্বিত যারা হবে, যে মুমিন এই তিনটা গুণকে লালন করবে, যে মুমিন এই তিনটা গুণকে নিজের জীবনের সাথে
খাপ খাইয়ে নিবে, মিলিয়ে নিবে, নিজের জীবন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করবে। লাআল্লাকুম তুফলিহুন। ওই শ্রেণী, ওই জাতি, ওই ব্যক্তি, ওই পরিবার, ওই রাষ্ট্র লাআল্লাকুম তুফলিহুন সফল প্রাপ্ত হবে, সফলতা হবে, সফলতার ধার প্রান্তে পৌঁছবে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা প্রথমে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। প্রশ্ন হলো, আল্লাহকে ভয় তো করি আমরা, আল্লাহতে ভয় না করলে কেমনে? আমরা সালাত পড়ি, আমরা রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আল্লাহতে ভয় করি। বিশ্বনবীর কাছে এই তাকওয়ার ব্যাপারে একটি হাদিসের কোট করে, যেহেতু আমার খুব সময় স্বল্প, এই জন্য অল্প সময়ের ভিতরে শেষ করব। বিশ্বনবীর কাছে একটা কোট করেছেন, একটা হাদিস, এই হাদিসটি কোট করে আপনারা মিলাই নেবেন। তাকওয়া হচ্ছে ইজতিনাবু আনিন নাওয়াহি, আল্লাহর নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচায় রাখা, পাপ থেকে বাঁচায় রাখা, গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচায় রাখা। এখন একজন ব্যক্তি সালাত আদায় করছে, সুদও খাচ্ছে। একজন ব্যক্তি সালাত আদায় করছে, মাফে কম দিচ্ছে, মনে কিছু নেন না, এলাকাত পড়ে গেলে আপনাদের কমন পড়লে আমাকে মাফ করবেন। এটা তাফসিরে তাবারি থেকে আমি বলছি, তাফসিরে ইবনে কাসির দেখে আসলাম, তাফসিরে তাফহিমুল কোরআন দেখে আসলাম। সেখান থেকে স্পষ্ট বলা আছে যে একজন লোক সালাত আদায় করছে, কিন্তু সেই লোকটা আবার সুদি লেনদেনও করতেছে। একটা লোক সালাত আদায় করছে, সেই লোকটা আবার মিথ্যা কথাও বলছে। একটা লোক সালাত আদায় করছে, মসজিদে পয়লা কাতারে আছে, এই লোকটা আবার অন্যায় কর্মে জড়ায় আছে। এই যে জড়ায়া থাকলো, তাহলে বোঝা গেল আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে নেই। আল্লাহর ভয় বিশ্বনবীজির কাছে এই ভয়টার সম্পর্কে উদাহরণটা এরকম টেনেছেন। তাকওয়াটা কি এরকম, আর তকওয়া হচ্ছে এরকম যে তোমার চতুর্দিক দিয়ে কাঁটা দ্বারাই বেড়া আছে, দুই আইলের, দুই ক্ষেতের দুই সাইড দিয়ে কাঁটা দ্বারের বেড়া আছে। ওই বেড়ার মাঝ দিয়ে তুমি সাদা পাঞ্জাবি পরে, নতুন একটি সাদা পাঞ্জাবি পরে তুমি রাস্তা দিয়ে হাঁটবে। এই আইলটা দিয়া বেড়ার মতো এমনি আটটা যাওয়ান যাবো নি, কোন কেমনে যাওয়ান লাগবো? পাঞ্জাবিটার এমনি দৌড়ে আস্তে আস্তে, হ্যাঁ আইল চিনেন তো? আইল তো চিনবার কথা, আপনারা সব গিরস মানুষ, আমিও তো গিরস। আইল হলো লাইল, লাইল কাটে দেউন না। কিছু মানুষ আছে সালাত আদায় করে, মাশাআল্লাহ লাইলও কাটে, সালাত আদায় করে, লাঙ্গল এমমেটা দৌড়া দেয়, তলে যা দৌড়া দেয়, পরে মাঝে মাঝে আটলে দপ্পর দপ্পর হইরা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বললেন ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। যদি তোমার ভয়, আল্লাহর ভয় পেটের ভিতরে ঢুকে, এই লোকটা পাক্কা মুমিন না হইয়া তার জিন্দেগি পরিচালনা করতে পারবে না। ঠিক না বেটা? যদি আল্লাহর ভয় পেটের ভিতরে ঢুকে যায়, এই লোকটা সালাত আদায় করবে, আয়েশা যখন গুনাহে লিপ্ত হবে তখন বলবে আমাকে আল্লাহ দেখছে। এই লোকটা যখন মাপে কম দিবে তখন সে বলবে আমাকে আল্লাহ দেখছে, গোটা দুনিয়ার মানুষ দেখুক। আল্লাহ এখন ওই ব্যবসায়ের দিকে মুখ ফেরানো থাকে। মাপে 800 গ্রাম দিল না 1000 গ্রাম দিল, আপনার দেখার কোনো জোর নাই। আপনি বিশ্বাস করে এনেছেন ওই লোকটা মাপে কম দিয়েছে 200 গ্রাম। 1000 গ্রামের দাম যদি 1000 টাকা হয়, 800 গ্রামের দাম 800 টাকা, 200 গ্রামের দাম 200 টাকা মাইর দিয়ে দিয়েছে, ঠিক না? এটা আল্লাহর ভয় আসেনি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এমন একটা কণ্ঠকাকীর্ণ রাস্তা দিয়া তুমি যাইবা, যেখানে পাঞ্জাবি আর পায়জামা গুলো গুটিয়ে গুটিয়ে নিয়ে যেমনি চলবা। গোটা দুনিয়াতে পাপ রাশিতে ভরা, অন্যায় ভরা, কবিরা গুনাহে লিপ্ত, শিরকে ভরা, মাজারে পূজায় ভরা, ব্যক্তি পূজায় ভরা, অর্থ পূজায় ভরা, বরত্ব পূজায় ভরা, অহমিকায় ভরা, অহংকারে ভরা, হিংসা বিদ্বেষে ভরা। এইরকম একটা সমাজে তুমি যখন চলবা, এইভাবে চলবা যেন তুমি একজন খাঁটি মুমিন, এই কোনো একটাও তোমার গায়ে লাগবে না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার নীতি হচ্ছে, দিস ইজ টার্নিং পয়েন্ট অফ গোল্ডেন লাইফ। একটা সুন্দর লাইফের জন্য, আলোকোজ্জ্বল জীবনের জন্য আল্লাহর ভয় হচ্ছে এক সঞ্জীবনী শক্তি, যে শক্তির মাধ্যমে গোটা জাতি একদিকে দৌড়বে, অন্যায়ের পিছনে দৌড়বে, অন্যায় ভাবে টাকা কামানোর পিছনে দৌড়বে। আর এই লোকটা এত শত শত লোক পায়ে দলিয়ে সে এক আল্লাহর উপরে ভরসা করে জিন্দেগি চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে। যদি করে লাআল্লাকুম তুফলিহুন, সফল হবে।
সফলতার জন্য সূরা বাকারা সর্বপ্রথমে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন কিতাব নাজিল করলাম যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, কোনো সংস্রবের কোনো যদি কেউ চিন্তা করে তারও ঈমান থাকবে না। এমন কিতাব নাজিল করলাম হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েতের কিতাব। আর ওই কিতাব থেকে যারা যারা সফলতা পেতে চায়, লাভ পেতে চায়, জীবনে সফলতা পেতে চায়, চাকরিতে সফলতা পেতে চায়, নৌকরিতে সফলতা পেতে চায়, তার ব্যবসা বাণিজ্যে সফলতা পেতে চায়, তাকে 5টা গুণাবলী অর্জন করা লাগবে। 5টা গুণ। 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে বলছেন 1 নম্বরে গায়েবের উপরে ঈমান আনো। আল্লাহ রাসূল তুমি দেখো নাই, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, তুমি এমন আস্থা বিশ্বাস স্থাপন করো যে আল্লাহ তাআলার একটা কদম কোনো বান্দা তার জমিনের চলাফেরার ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্তের বাইরে 1 কদমও চলতে পারবে না। কিয়ামতের দিন লা তাজুলু কদমা ইবনে আদম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বিশ্ব নবীজি বললেন কোন মুমিন কোন বান্দা 1 কদমও সামনের দিকে পা বাড়াতে পারবে না। লা তাজুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসালা আন 50। 5টা প্রশ্নের উত্তর না দিয়া 1 কদমও সামনের দিকে যেতে পারবে না। 5টা প্রশ্নের উত্তর আমি বলবো না, শুধুমাত্র একটা প্রশ্ন বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বিশ্ব নবীজি বললেন ওয়া আন উমরিহি ফিমা আফনা। তোমার গোটা জীবনটাকে তুমি কিভাবে চালিয়েছো? সারাটি জীবন তুমি অন্যের পূজা করেছো, অর্থের পূজা করেছো, ব্যক্তির পূজা করেছো, জুলুমের শিকার হয়েছো, জুলুম করেছো, জালেম হয়েছো, স্বৈরাচারী করেছো, অন্যের টাকা নিজের টাকা মনে করে আর জীবনে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করো নাই, অন্যের টাকা নিজের টাকা মনে করে নিয়েছো। আন উমরিহি ফিমা আফনা, কিভাবে তুমি জীবনটা চালিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রশ্ন করবেন। ভাইরা, 1টা কদমও সামনের দিকে যেতে পারবেন না যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারে। নবীজির সাথে দেখা নাই, নবীজির জিন্দেগির কোনো আলোচনা নাই, নবীর জিন্দেগির কোনো দিক বিভাগ আপনার জীবনে নাই, আপনার ব্যবসা বাণিজ্যের জীবনে নাই, আপনার পরিবার গঠনে নাই, আপনার সমাজ গঠনে নাই। কিয়ামতের দিন আল্লাহর নবীর কাছে যদি আপনি শাফাতের জন্য যান, সুপারিশের জন্য যান, আল্লাহর নবী বলবে সোকান সোকান সোকান, দূর হও, তোমার জন্য আমার সুপারিশ করার কোনো প্রয়োজনীয়তা নাই। যাও, গোটা দুনিয়া ভর জিন্দেগি ভর যাদের কাছে তুমি পূজা করেছো তাদের কাছে যাও। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় গুণ বললেন ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। নামাজ কায়েম করো। নামাজ কায়েমের অর্থ হলো সব তাফসীর এক কথাই বলেছেন, নিজের নামাজ পড়ো, অন্যকে নামাজ পড়ার পরিবেশ কায়েম করে দাও, বা জামাতে সালাত আদায় করো, বা জামাতে সালাত আদায় করো। গড়টার মধ্যে তুমি গড়টাকে কবর বানায় ফেলো না। সূরা বাকারা তেলাওয়াত করে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বলছেন যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয়, এই ঘরটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত, অবারিত রহমত নাজিল হতো। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যা তোমাকে কামাই করার সুযোগ দান করা হয়েছে এ থেকে আল্লাহর রাহে খরচ করো, ব্যয় করো। প্রিয় ভাইরা, আল্লাহর রাস্তায় খরচ করা এমন এক জিনিসের নাম যে জিনিসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 4টি বিপদ মুসিবত থেকে তাকে রক্ষা করে দেয়। শিকবালা মুসিবত দানের কারণে দূরীভূত হয়ে যায়, মালটা পবিত্র হয়, তার জিন্দেগির জীবনের মর্যাদা বেড়ে যায়, তার সম্পদ বেড়ে যায়। এই জাতীয় লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর কোয়ালিটি বললেন। যদি কোরআন থেকে কেউ হিদায়াত পেতে চায় তাকে 3 নম্বর গুণ হলো আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। আপনারা কি রাজি আছেন? একজনে কইছে ইনশাআল্লাহ, আর বাকিরা সবাই রাজি না। জোরে বলেন ইনশাআল্লাহ।
বিশ্বনবীর কাছে গিয়া বললেন, আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তেমন কিছু নাই। আল্লাহর নবী বললেন, কি আছে? কয়েকটা খেজুর আছে, ওই খেজুরটাও তুমি আল্লাহর রাহে দান করে দাও। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কিন তামারাতিন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুখারী বর্ণনা। একটা খেজুরও যদি থাকে, এর একটা অংশ আল্লাহর রাস্তায় দান করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঘরের মধ্যে সম্পদ বাড়িয়ে দিবেন। কে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। রাতের আধারে স্ত্রীকে পাঠিয়ে দিয়েছো বাপের বাড়িতে, মাশাআল্লাহ বিল্ডিং বাড়ি, অন্যায় কর্ম করার সব পরিবেশ এখানে বিদ্যমান, নেট আছে, ওয়াইফাই আছে, সবগুলো আছে, কেউ দেখে না, ঠিক না? অন্যায় কর্মে ঢুকিয়ে গেল। এই জায়গায় যে ভয় করে আল্লাহকে, এটার নাম হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। মুমিন মুত্তাকি যারা এরকম জীবন পরিচালনা সিদ্ধান্ত গ্রহণ করে, তাদেরকে বলা হয় মুত্তাকি। প্রিয় ভাইরা, 2 নম্বর গুণ বললেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য লাভের জন্য সৎপথ পন্থা অবলম্বন করো, গুনাহ থেকে বাঁচো। 3 নম্বর, জাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো, সাধনা করো। এটাই সবচেয়ে বেশি কঠিন জিনিস। সালাতের কথা কইলে রাজি আছি, সওমের কথা কইলে রাজি আছি, হজের কথা কইলে তো খুশির আর শেষ নাই। কিন্তু যখন বলা হয় আল্লাহর এই জমিন কার, কথা বলেন, এই জমিন কার, আইন চলবে কার? চলেনি, চলে নাই। ওয়াজাহিদু ফি সাবিলিহি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করলেন 1500 বছর আগে, জাহিদু, তোমরা সংগ্রাম করো, আমার রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো, সাধনা করো, চেষ্টা করো, প্রচেষ্টা করো, এইভাবে প্রাণান্তকর প্রচেষ্টা করো। যদি প্রচেষ্টা করো কেউ, আল্লাহর নবীজি বললেন, কেউ যদি এক মুহূর্ত প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য, তার জন্য একদিন এক রাত নয়, 1 মাস রাত্রি আর দিন যদি প্রস্তুতি গ্রহণ করে, তার সমান সব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেউ যদি এই প্ল্যান নিয়ে মরে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পক্ষে নিজের জীবন সিদ্ধান্ত নিয়ে মরে, বিশ্বনবীজি বলছে, এই লোকটা যদি ঘরের ভিতরও মরে, এরপরও তাকে শাহাদাতের মওত আল্লাহ নসিব করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জাহিদু ফি সাবিলিহি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন এই হাদিসটি আল্লাহর রাহে চেষ্টা সংগ্রামের ব্যাখ্যা স্বরূপ এই হাদিসটি যথেষ্ট। আবু হুরায়রা বিশ্বনবীর কাছে থাকতেন, বিশ্বনবীর ঘরে লালিত পালিত হয়েছেন, বিশ্বনবীর ঘরে লালিত পালিত হয়ে বিশ্বনবীর কাছে চায়ের মতো দাঁড়িয়ে থাকতেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। তার নাম আবু হুরায়রা ছিল না, বিশ্বনবী তাকে সম্মান দিতে যাইয়া ছোট্ট বিড়াল ফালতো বলে হুরায়রা তার নাম ধারণ করলেন। এই বিড়ালটিকে বিশ্বনবীর মুখ দিয়ে যেত, হুরায়রার বাবা নাম এসেছে, এই জন্য তার পূর্বের নামটাকে শেষ করে দিয়ে ইতিহাসের মধ্যে আবু হুরায়রা নামে লিপিবদ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা একটা হাদিস বর্ণনা করেছেন মায়ের ব্যাপারে। মা মুশরিকা ছিল, আল্লাহর নবীর কথা শুনতে পাইতো না, শুনলে তার শরীরে রাগ উঠে যেত। বিশ্বনবী এর দরবারে আসে বলে তাকে মারপিট করত। বিশ্বনবীর কাছে আবু হুরায়রা যখন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাকি বেয়াদবি মাফ করবেন, গুস্তাকি বেয়াদবি মাফ করবেন, আমার মা আপনার কথা শুনতে পায় না, আপনার কথা শুনলে পরে তার রেগে জ্বলে পড়ে ওঠে, এই জন্য আপনার কাছে একটু দোয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী দোয়া করে দিলেন, যাও আবু হুরায়রা, তোমার মায়ের ব্যাপারে কোনো আমার ইন্টারফেয়ার করার কোনো শক্তি আমার নাই,
কিন্তু আমি তোমার মায়ের জন্য দোয়া করে দিলাম আল্লাহ তাআলা যেন তাকে একজন হিদায়াতের মশাল নিয়ে ইসলামের একজন সৈনিকা হিসেবে কবুল করে। চিৎকার দিয়ে বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই জলিল কদর সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আফদাল। কে বলতেছে? কে বলতেছে? বিশ্বনবী বলতেছে। বিশ্বনবী বলতেছে আইয়ুল আমালে আফদাল, কোন কার্যক্রম, কোন কাজ সবচেয়ে ভালো, কোন কাজ সবচেয়ে ভালো। আইয়ুল আমালে আফদাল, কোন কাজ সবচেয়ে ভালো। দেখেন, খেয়াল করেন, আইয়ুল আমালে আফদাল, কোন কাজ সবচেয়ে ভালো। এই কথা বলে নাই এই যে এই কাজটা ভালো, এই কাজটা ভালো, এরকম বলে না, বলছে কোন কাজ সবচেয়ে ভালো। আল্লাহর নবীজি জবাব দিলেন ক্বালা আল ঈমান বিল্লাহ, এক নম্বর হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে আস্থা ও বিশ্বাস স্থাপন করা। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা এই গুণ অর্জন করেছি তো। এই গুণের মধ্যে ইস্তেকামত থাকতে হবে। আল্লাহ পাক দেয়ার ইজ এ কন্ডিশন করেছেন, কন্ডিশন দিয়েছেন, ইস্তেকামত থাকতে হবে, অটল ও অবিচল থাকতে হবে। লোভ আসবে, ঈমান বিক্রি করা যাবে না। সম্মান আসবে, ঈমান বিক্রি করা যাবে না। টাকা আসবে, ঈমান বিক্রি করা যাবে না। সুদের টাকা দিয়ে বড় লোক হওয়া যায়, সুদী লেনদেনে যাওয়া যাবে না। মাজারে গেলে টাকা পাওয়া যায়, সেখানে যাওয়া যাবে না। ব্যক্তি পূজা করলে টাকা পাওয়া যায়, সেই কথায় পূজা করা যাবে না। আমার কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহর রাসূল বললেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে আস্থা ও বিশ্বাস অটল অবিচল থাকতে হবে, এক নম্বর। দুই নম্বর জিজ্ঞাসা হলো কিলা সুম্মা মাযা, এরপরে কোনটা? বিশ্বনবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রাণান্তকর চেষ্টা করা। ও মুসলমান, আল্লাহকে সাক্ষী রেখে তুমি আঙ্গুল উঁচু করে বলো, এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, তোমারে সৃষ্টি করছে আল্লাহ, চলার শক্তি দান করেছে আল্লাহ। ওই আল্লাহর জন্য তোমরা দিন কায়েমের পক্ষে আওয়াজ তুলবে। যারা যারা আওয়াজ তুলবে দু হাত উঁচু করে দেখাও, আল্লাহুম্মা আমিন, লিল্লাহি তাকবীর। এই জিহাদ হলো অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, ন্যায়ের পথে সংগ্রাম, জুলুমের বিরুদ্ধে সংগ্রাম, ইনসাফের পক্ষে সংগ্রাম। এই জিহাদ কোনো এরকম নয় যে মারামারি কাটাকাটি, হ্যাঁ অস্ত্র নিয়ে, এইরকম নয়। জিহাদ হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের পক্ষে। সব মুসলমান ভাইদেরকে দাওয়াত করতে হবে। সূরা নাহলের 125 এই আয়াতটি বলে শেষ করতে চাই। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কেউ যদি একটা দাওয়াতের রাস্তায় পথ হয় বের হয়ে যায়, এই দাওয়াতের জন্য যদি কোন রাস্তা বন্ধ হয়ে যায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এরপরে এই সংগ্রাম প্রত্যেকটা মানুষের আত্মবিশ্বাসের মাধ্যমে গোটা সমাজ ব্যবস্থা থেকে আমরা যদি সুদ দূর করতে পারি, মাজার পূজা, ব্যক্তি পূজা, অর্থ পূজা, আরো পূজা, এইগুলো দূরীভূত করতে পারি, তাহলেই সমাজ সুন্দর হবে। সূরা মায়েদার 35 নম্বর আয়াতের সম্পূর্ণ রূপায়ণ, বাস্তবায়ন হবে সমাজে। যদি হয় তাহলে আসবে তোমাদের জন্য সফলতা দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ তাআলা আমাদের এই সফল জীবন গঠন করার জন্য আর যে দুইটা গুণ আছে সেটা হচ্ছে উনজিলা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখো। একদিন আছে সামনে তোমাদের হিসাব দিতে হবে। বিশ্বনবী নিজে বলছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আমিও বলছি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ কিয়ামতের দিন আমার হিসাবকে সহজ করে দাও, আমার এই ভাইদের হিসাবকে সহজ করে দাও। আজকের মাহফিলে যারা আসছে বসছে সবার হিসাবকে সহজ করে দিও, বলুন আমিন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম।
এরাই হবে রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফলকাম দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফলতা কামিয়াবি করার জন্য এই গুণাবলী অর্জন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।